আগামীকাল আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশ ও র্যালি রয়েছে। সেই সমাবেশে বিএনপির মির্জা আব্বাস এখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক মুশফিল ফজল আনসারি। আজকে আলিয়া মাদ্রাসার মাঠ পরিদর্শনে এসেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এখানে উপস্থিত হয়েছেন, ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট জেলার সভাপতি আব্দুল কামিল চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী এখানে উপস্থিত হয়েছেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে আজকে এই আলিয়া মাদ্রাসার মাঠ পরিদর্শনে এসেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কামিল চৌধুরীর কাছ থেকে আমরা জানবো আগামীকালকের জন্য কতটুকু প্রস্তুত করা হয়েছে আলিয়া মাদ্রাসার মাঠ। সরাসরি আমরা সিলেট জেলা বিএনপি সভাপতির কাছ থেকে জানবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন বাংলা টাইমের সাথে। আপনারা জানেন এই যে 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আমরা সিলেট বিভাগীয় একটি সমাবেশ এবং জমায়েত করছি বা একটা র্যালি করছি। এই র্যালিকে সামনে রেখে পুরো সিলেট বিভাগে একটা স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করছি। আমরা আজকে আমাদের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আশা রাখি আগামীকালকে র্যালিতে মানুষ এই 5ই আগস্টের পরে যে যারা জীবন দিয়েছে গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে 2009 সাল থেকে জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্র জনতা এবং বিভিন্ন পর্যায়ের মানুষ তার জীবন আত্মহতি দিয়েছে। এইগুলো কারণেই মানুষের যে পতিত স্বৈরাচারের প্রতি ক্ষোভ এবং পতিত স্বৈরাচার যেভাবে এই দেশকে লুটেপুটে খেয়ে ধ্বংস করে দিয়েছে, এখন মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা তো অতীতেও বিরোধী দলে ছিলাম, এখনও বিরোধী দলের অবস্থানে আছি। আমরা আশা রাখি আমাদের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে জানান দিতে চাই এই চলমান গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী দিনে যাতে সাধারণ মানুষ তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে। তার কারণ হচ্ছে এদেশে শুধু 17 বছর নয়, তার আগেও যদি আমরা হিসাব করি তাহলে যার বয়স এখন 22-23 বছর সেও ভোট দিতে পারে নাই। সুতরাং আমরা এই আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশে যাতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে। সাধারণ মানুষেরও আকাঙ্ক্ষা তাই। আগামীকালকের সমাবেশে আমরা এই সকল বিষয়ে সিলেটবাসীর কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই সমাবেশে আমাদের এই ভেন্যুতে আমাদের 8টি বিভাগে এই সমাবেশগুলো হচ্ছে, মিছিল হচ্ছে। আমাদের এখানে আসছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং আমরা যারা সিলেটে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছেন। আমরা সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপি আমরা মূল দায়িত্ব পালন করছি। সাথে আমাদের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের জেলা বিএনপিগুলোর নেতৃবৃন্দরাও এই সমাবেশে অংশগ্রহণ করবে। আমি বিশেষ করে নেতৃবৃন্দরা তো কাজ করছেনই, নেতাকর্মীর উপর যারা এখানে যোগদান করবে তাদের প্রতি আহ্বান থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, এই সমাবেশটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে যাতে আমরা করি। আমরা এই সমাবেশে যারাই যেখান থেকে এসে যোগদান করুক না কেন তারা যাতে সুশৃঙ্খলভাবে এবং দলের এই সমাবেশ যাদের নেতৃত্বে এই সমাবেশগুলো বা বিশেষ করে সিলেটের সমাবেশ হচ্ছে, আমাদের পরামর্শগুলো যাতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা শুনে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে যাতে আমাদের এই সমাবেশ এবং আমাদের মিছিলটায় তারা পার্টিসিপেট করে, এইটাই আমাদের অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা রয়েছি।
আমরা এই মুহূর্তে কথা বলেছিলাম সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরীর সাথে। তিনি যেমনটা জানিয়েছেন আগামীকালকের এই আলিয়া মাদ্রাসার মাঠে এবং র্যালিতে যিনি উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, এবং আমরা আরও যতটুকু জানি এখানে আগামীকালকে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সিলেট বিভাগীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, সিলেটের 4টি জেলার সিনিয়র নেতৃবৃন্দরা এখানে উপস্থিত থাকবেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন। আগামীকালকের এই আলিয়া মাদ্রাসার মাঠ বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা আশা করছেন মুখরিত হবে। আরেকজন নেতা রয়েছেন, ওনার কাছে জানতে চাই কীরূপ প্রস্তুতি আপনারা বিভিন্ন অঙ্গ সংগঠন যারা রয়েছেন নিয়ে? ইনশাআল্লাহ আমাদের প্রচুর প্রস্তুতি রয়েছেন। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের সিলেট বিভাগেই প্রচুর অর্গানাইজ হয়েছে। বিশেষ করে আমরা যারা জাতীয়তাবাদী যুবদল, আমরা একটি বিশাল মিছিল নিয়ে আমরা কালকের র্যালিতে অংশগ্রহণ করব, এবং আমাদের জেলা বিএনপির সভাপতি মহোদয় বলেছেন যে আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় যে বার্তাটি দিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা যাতে কালকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করি। মানুষের জানমালের নিরাপত্তা, মানুষের ভোটাধিকারের জন্য আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্যই আমরা মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করছি, এবং কালকের প্রোগ্রামটা আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা নিশ্চিত করবো। সেখানে দীর্ঘদিন পরে আপনারা কিন্তু ব্যারিকেড ছাড়া, পুলিশের ব্যারিকেড ছাড়া একটি প্রোগ্রাম করতে যাচ্ছেন, কেমন উপস্থিতি হতে পারে আপনার? ইনশাআল্লাহ কালকের এই আলিয়া মাদ্রাসা ময়দান শুধু নয়, মনে করেন সিলেটের এবার মনে করেন কিনব্রিজ থেকে শুরু করে মনে করেন কুমারগাঁও, এদিকে আমার নতুন ব্রিজ, একটি বিশাল প্রোগ্রাম হবে। অর্থাৎ সিলেটের প্রতিটি পয়েন্ট খানায় খানায় পূর্ণ থাকবে, বিশাল আকারের একটি প্রোগ্রাম হবে। আমাদের সেই প্রোগ্রামে হয়তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে, শুধু দল না, দলীয় ছাড়াও যারা আম জনতা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কিছু নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, সিলেট জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা অল্প সময়ের ভিতরে প্রত্যেকের কাছ থেকে একটি অনুভূতি নেওয়ার চেষ্টা করব যে দীর্ঘদিন পরে আপনারা যে আলিয়া মাদ্রাসার মাঠে আজকে খোলা মঞ্চে প্রোগ্রাম করছেন, যেখানে কোনো পুলিশি বাধা থাকবে না, আর নেতৃবৃন্দরা কোনো ভয়ভীতি ছাড়া উপস্থিত হবেন, সে বিষয়টা তুলে ধরুন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আগামীকালকে সিলেট জেলা বিএনপি তথা বিভাগীয় যে সমাবেশ আমরা করতে যাচ্ছি, আমাদের সুশৃঙ্খল সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি তথা যুবদল, ছাত্রদল সবাই সম্মিলিতভাবে আমরা কালকে যে জনসভা হবে, এটা সিলেটের ইতিহাসে সর্বোচ্চ জনসভা রূপান্তরিত হবে আমাদের বিশ্বাস। এবং আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বিগত 5 তারিখ যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেরই প্রতিফলন আগামীকালকে ঘটবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখবেন, এবং সিলেটবাসী তা অধীর আগ্রহে কালকের দিনটির জন্য অপেক্ষা করছে। এবং আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক, আগামীর ভবিষ্যৎ জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তথা সিলেটবাসী অপেক্ষা করছে। পাশাপাশি আমরা আরেকটি বার্তা দিতে চাই, আগামী কালকের যে সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনাগুলো আমাদের জেলা বিএনপি তথা বিভাগীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমাদেরকে বলা হবে, আমরা আগামী দিনে এই বাস্তবায়ন করব ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আমরা অনেকের কাছ থেকে বক্তব্য নিচ্ছি। আমরা আরেকজনের কাছ থেকে জানতে চাই, তারা কি এই রাষ্ট্রের ভোটাধিকার প্রয়োগ করার জন্য জাতীয় দল বিএনপি কতটুকু কাজ করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি খুব আনন্দিত, এবং আমাদের সিলেট বিভাগের জাতীয়তাবাদী দল বিএনপির যে উদ্যোগে যে আজকের আলিয়া মাদ্রাসা মাঠের যে সাক্ষাৎ করার জন্য আমাকে যে দিয়েছেন, ওনার সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন বলেই আজকে স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ
জাতীয়তাবাদী দলের মাধ্যমে জামাত ইসলাম, জাসদ, বাসদ, বাকশাল, মুসলিম লীগ সবাই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আজকে এই দেশে গণতন্ত্রকে শেখ হাসিনা 18 বছর এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, সাবেক তত্ত্বাবধায়ক সরকার সহ এই বাংলাদেশ থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে স্বৈরাচার এই তন্ত্র, একদলীয় শাসনতন্ত্র বাকশাল গঠন করেছিল, ডিজিটাল বাকশাল, যেগুলো আমি বাকশাল যাকে বলা হয়, এমপি বলা হয়। আজকে আমরা সিলেটের শূন্যতা সবচেয়ে বেশি উপভোগ করছি। আমাদের সাবেক স্থায়ী কমিটির ফান্ডার সদস্য জনাব সাইফুর রহমানকে ষড়যন্ত্রমূলক হত্যা করে সিলেট থেকে ঢাকা যাওয়া পথ অবস্থা, এটার আমরা তন্ন করে বিচার চাই। আমাদের এইটা সিলেটের বিভাগের মানুষের দাবি। আমাদের এই সিলেট বিভাগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের বর্তমানকুর ছাত্রছাত্রী এবং বৈষম্য ছাত্রছাত্রীর যে উদ্যোগে বিএনপি গত 18 বছর যে আন্দোলন করে যে ফসল দিয়েছিল, সে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে আসছিল, এই ছাত্রছাত্রীরা এই ফাইনাল খেলিয়ে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার দাদার দেশ ভারত, জামাতের দাদার দেশ পাকিস্তান, শহীদ জিয়ার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে কালুঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আবার পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের আজকে রাজনীতি করার সুযোগ তো নেই 18 বছর শেখ হাসিনায় নিয়েছিল। সেই ছাত্রছাত্রীদের মাধ্যমে আজকে আমাদের এই ছাত্রছাত্রীরা হইল এই বাংলাদেশের 18 বছরে যারা জেল কাটিয়েছে বিএনপির লোকজনে, তাদের ছেলে মেয়ে, তাদের ভাই বোন, তাদের সবাই তারা জানে, তারা প্রত্যেকটা ফ্যামিলির গাইবি মামলায় কতটি মানুষ আহত হয়েছে। এই তাদের নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীকে নিয়ে আন্দোলন করে আজকে এই ছাত্র আন্দোলন যাদের মাধ্যমে আজকে আমরা বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন গণতন্ত্র আমরা পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন বাংলাদেশে একটা স্বাধীন পতাকা, সবুজের মধ্যে লাল, আর ওরা আমাদের দেশে দিয়েছে ছাত্রছাত্রীরা আমাদের বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন গণতন্ত্র, যে শহীদ জিয়াউর রহমান সাহেবের যেই ম্যানিফেস্টোতে যে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন সেইটা তারা পুনরুদ্ধার করেছে। এবং আগামীকালকের প্রোগ্রাম সিলেটের বিভাগের সর্বকালের সেরা একটা প্রোগ্রাম হবে। মানুষের ভিড়ে অনেক মানুষ অসুস্থ হয়ে যাবে। আনন্দ সর্বদলীয় এবং দেশ বিদেশ বিশ্বের এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য ছেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে চাই মূলত আগামীকালকের প্রোগ্রাম কতটুকু সফল হবে একজন তরুণ নেতার কাছে। ধন্যবাদ। আমি বাংলা টাইম অ্যান্ড টিউনরে ধন্যবাদ জানাই। আর আজকে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা মাঠ পরিদর্শনে আছি। আমার শ্রদ্ধাভাজন আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান বড় ভাই একটু আগে বক্তব্য দিয়েছেন। আমি একজন তরুণ হিসাবে আমি ছাত্রদল করি হিসাবে এই মাঠে ছাত্রদলের অবস্থান কতটুকু থাকবে? আমি আশাবাদী তরুণদের জাগরণ, আর ইনশাল্লাহ আগামীতে তরুণরাই নেতৃত্ব দিবে। সুতরাং আমি আশাবাদী যে কমপক্ষে 50 থেকে 1 লক্ষ তরুণ প্রজন্ম আগামীকালকের সমাবেশে যোগদান করবে এবং বিগত 5ই আগস্ট যে স্বাধীনতা আমরা তরুণদের মাধ্যমে অর্জন করেছি, আমরা ইনশাল্লাহ আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া দল বিএনপির সঙ্গে ইনশাল্লাহ। আগামীকালকে কোনো ধরনের যান মহড়া দিয়ে প্রবেশ করবেন না? এটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট ঘোষণা যে জনগণ দুর্ভোগে পড়ুক, জনগণের কোনো ব্যত্যয় ঘটুক বা জনগণ কষ্ট করুক এমন কোনো কর্মসূচি যেন বাংলাদেশের বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি গ্রহণ না করে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যথাযথ পালন করব। আমরা হেঁটে আমরা সমাবেশে আমরা যোগদান করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখছি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে জেলা, মহানগর বিভিন্ন ক্যাটাগরি নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অনেকের সাথে আমরা কথা বলেছি আগামীকালকের এই সমাবেশকে ঘিরে তারা কেমন প্রস্তুতি নিয়েছেন। আরও 2 জন নেতৃবৃন্দ আমার সামনে রয়েছেন, তাদের কাছ থেকে জানবো আগামীকালকের জন্য তারা কেমন প্রস্তুতি গ্রহণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন গণতন্ত্র দিবস উপলক্ষে 15ই সেপ্টেম্বর সিলেট জেলা এবং মহানগর বিএনপির আয়োজনে র্যালি এবং সমাবেশের অনুষ্ঠিত হবে আগামীকালকে
দুপুর 2 ঘটিকার সময়। এই র্যালি এবং সমাবেশকে ঘিরে আমাদের উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, মহানগর অঙ্গ সংগঠনের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা 17 বছর পরে বাক স্বাধীনতা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার পরে প্রথম সমাবেশ সিলেটের মাটি হবে। তাই অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করছে। তার প্রমাণ আগামীকালকে দুপুর 2 ঘটিকার সময় দেখা যাবে আলিয়া মাদ্রাসার মাঠটি খানায় খানায় ভরে উঠবে জাতীয়তাবাদী পরিবারের এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইনশাআল্লাহ মাঠে আসবেন এবং উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং জাতীয় নেতৃবৃন্দে উপস্থিত থাকবেন। আপনারা জানেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব আমাদের প্রধান অতিথি আগামীকালকের প্রোগ্রামের। আমি আশা করি আমাদের প্রোগ্রাম আগামীকালকের স্বতঃস্ফূর্তভাবে এবং সফল প্রোগ্রাম হবে এবং আমি আশা করি জাতীয় নেতৃবৃন্দের নির্দেশনা আমরা পাবো আগামীতে কিভাবে আমরা পথ চলবো। নতুন একটি দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। তাই আমাদের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমরা তৃণমূল কর্মীরা আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো এবং বিভিন্ন কর্মসূচি আশা করছি আমরা পাবো আগামীকালকে। ধন্যবাদ। আমরা দেখেছি যে স্থানীয় নেতৃবৃন্দ এই সমাবেশকে ঘিরে কিন্তু যে আমরা দেখছি বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে স্থানীয় জাতীয় যে কমিটি রয়েছে সেই কমিটির শৃঙ্খলা সেল তৈরি করা হয়েছে যাতে সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন কিন্তু যানজট সৃষ্টি না হওয়ার জন্য কোনো ধরনের যান মহড়া চলবে না। সে দৃষ্টিতে আপনারা কেমন? আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ হচ্ছে ব্যানার, ফেস্টন এবং যানজটের যাতে না হয় বিভিন্ন যে শোভাযাত্রা, মোটরসাইকেল শোভাযাত্রা বা বিভিন্ন যানজট যেভাবে না হয় সেই জন্য আমাদের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ আমাদের যাতে মিছিল সহকারে সমাবেশে আসতে পারবেন কিন্তু মোটরসাইকেল শোভাযাত্রা বা ব্যানার, ফেস্টন যাতে না লাগানো হয় সে নির্দেশনা এবং আমরা পায়ে হেঁটে প্রোগ্রাম স্থলে আমরা আলিয়া মাদ্রাসার মাঠে আসার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি না হয়। সেই জন্য কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ হচ্ছে যে যাতে কোনো ধরনের যানবাহন বা মোটরসাইকেল শোভাযাত্রা এই সব বহর নিয়ে কেউ কোনো প্রোগ্রামে আসতে পারবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। ইনশাল্লাহ আগামীকালকের প্রোগ্রাম সাধারণ মানুষের জন্য কিছু নির্দেশনা আসবে ইনশাল্লাহ। বাংলাদেশে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার পরে আবার পুনরুদ্ধার হয়েছে গণতন্ত্র, সেই পুনরুদ্ধার হওয়ার পরে আগামীকালকে প্রথম কিন্তু আমরা সিলেট বিভাগের বিভাগীয় এই যে গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ এবং র্যালি হচ্ছে সেটা ইনশাল্লাহ সফল হবে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আলিয়া মাদ্রাসার মাঠে পরিদর্শনে এসেছিলেন সিলেট মহানগর বিএনপি সভাপতি, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বা সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। আলিয়া মাদ্রাসার মাঠ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী। পরিদর্শনে এসেছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র জি.কে. গৌস ভাই এখানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়েছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন মিলন। উপস্থিত আছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির নেতৃবৃন্দ, উপজেলা, জেলা এবং মহানগর নেতৃবৃন্দের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি। আগামীকালকের আলিয়া মাদ্রাসার মাঠের অনুষ্ঠান কেমন সফল হচ্ছে বা কেমন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা রয়েছিলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং পরবর্তীতে যারা আমাদের সাথে যুক্ত হবেন সকলকে আমরা আহ্বান জানাবো আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার দেবেন। শেষ আমরা একজনের কাছে জানতে চাই, দীর্ঘদিন পরে খোলা মাঠে আপনারা এই সমাবেশের সুযোগ পাওয়ায় কেমন অনুভূতি আপনার লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দেশ আজকে মুক্ত, একটা কারাগার থেকে দেশ মুক্ত হয়েছে। তার ধারাবাহিকভাবে এই দেশ স্বাধীনের পরে আজকে সিলেটের প্রথম সমাবেশ। ইনশাআল্লাহ বিশেষ কিছু না বলে এই আলিয়া মাদ্রাসার মাঠে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল প্রজার নেতৃবৃন্দ কানায় 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 ইনশাআল্লাহ ভর্তি হবে। ইনশাআল্লাহ এই দেশটা মুক্ত করেছে, ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।